তোর পিরিয়ডের কতদিন চলছে? এত লম্বা সময় ধরে চলছে কেন? পিরিয়ড শেষ হলে তোর কিন্তু আমার ব্যাপারটা দেখতে হবে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক সদস্য জাহানারা আলম বলেছেন তাকে এভাবেই যৌন হয়রানি করতেন সাবেক নির্বাচক ও ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জু। জাহানারার ভাষ্যে শুধু মঞ্জু না, এই ধরনের নিপীড়নের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির আরও অনেকেই। জাতীয় নারী দলের কোঅর্ডিনেটর বাবুকে দিয়ে অনৈতিক প্রস্তাব। এরপর একদিন নিজে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তৌহিদ মাহমুদ, যিনি ওমেন্স উইং এর ইনচার্জ ছিলেন ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপনের একান্ত সহকারী। অস্ট্রেলিয়ায় থিতু হওয়া জাহানারা আলম জানান, প্রয়াত হলেও তৌহিদ মাহমুদকে কখনো ক্ষমা করতে পারবেন না তিনি। গত রাতে ক্রীড়া বিশ্লেষক রিয়াসাত আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে আরো কয়েকজনের নাম বলেছেন জাহানারা, যাদের মধ্যে আছেন সাবেক সহকারী কোচ মাহমুদ ইমন। দলের ম্যানেজার ফয়াজের দিকেও আছে জাহানারার অভিযোগের তীর, যাদের কারণে ডিপ্রেশনে গিয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছিল জাহানারাকে। তাদের মধ্যে আরো আছেন ফিজিও সুরাইয়া আক্তার, জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সিনিয়র ক্রিকেটার ঋতুমণি, ফারজানা হক পিঙ্কি ও নাহিদা আক্তাররা। জাহানারার ভাষ্যমতে নির্বাচক মঞ্জু নানা ছলে কৌশলে কেবল নারী ক্রিকেটারদের কাঁধে হাত দিতে চাইতেন। হ্যান্ডশেকের জন্য নারী ক্রিকেটাররা হাত বাড়ালে মঞ্জু জড়িয়ে ধরতেন। এই বিষয়গুলো ছিল নারী ক্রিকেট দলের ওপেন সিক্রেট। তবে সবকিছু জানার পরও জাহানারাকে সহায়তা করেনি কোনো নারী ক্রিকেটার। সুযোগ বুঝে নিয়েছেন নিজেদের অবস্থান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতিসহ পিঙ্কি, নাহিদা ও ঋতুমণির নাম উল্লেখ করে জাহানারা বলেন, জীবনে কোনোদিনও এদের মাফ করতে পারবেন না তিনি। এই সকল অভিযোগ বিসিবিতে দেওয়ার পরও সে সময় চুপ ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। জাহানারার কাঠগড়ায় আছেন তিনিও। বিসিবির সিইওর কাছে লিখিত অভিযোগ দিলেও মেলেনি কোনো ফলাফল। এ যেন সাজানো এক সিন্ডিকেট চক্র। ক্রিকেটকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখানো বিসিবি কেন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি জাহানারার অভিযোগের পরও? নারী ক্রিকেটারদের প্রতি বোর্ডের মনোভাব কি তাহলে এই ধরনের? ক্রিকেট বোর্ডের অধীনে থাকা ক্রিকেটাররাই যেখানে নিরাপদ নন, সেখানে অভিভাবকরা কোন ভরসায় মেয়েকে ক্রিকেটার বানাতে চাইবে? এসব কারণেই বর্ণাঢ্য ক্যারিয়ার ফেলে জাহানারা এখন বাস করছেন সিডনিতে। এক কথায় বিসিবির দায়িত্বশীলদের কারণে পাচার হয়ে গেছে দেশের মেধা। জাহানারার এসব অভিযোগের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসৎ আচরণের উল্লেখ রয়েছে। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।